হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। তো আজ আমার চকলেট কেকটি অর্ডার ছিল। তো অর্ডারটা এত তাড়াতাড়ি এসছিল, 2 ঘন্টার মধ্যে আমার অর্ডারটা দেওয়ার কথা হয়েছিল। তো যেহেতু অর্ডারটা আমার ক্লায়েন্ট কাস্টমার আমার বাড়ির পাশেই থাকে, তাই অর্ডারটা আমি নিয়েছি। যদি একটু দূরে হতো তাহলে হয়তো আমি অর্ডারটা নিতাম না, কারণ মিনিমাম 1 ঘন্টা তো সেট করতেই হয়। এবার কার জার্নিতে যদি আমার কেকটা ড্যামেজ হয়ে যায় তখন অসুবিধা না, আর কাস্টমারেরও অসুবিধা, আর সেই মুহূর্তে আমাকে কেকটা বানিয়ে দেওয়াও অসুবিধা। তাই আমি কাছে যেহেতু তাই অর্ডারটা নিয়েছি। তো তোমরা তো দেখছোই 2 কাপ প্রিমিক্স নিয়েছি। এখানে আমার 1.5 পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল। তা আমার খুব তাড়াতাড়ি এসেছিলো বলে আমি প্রিমিক্স দিয়েই করলাম, না হয়তো আমি স্ক্র্যাচ দিয়ে করতাম। তো 2 কাপ প্রিমিক্স নিয়েছি, আর সেই মুহূর্তে আমার চকলেট প্রিমিক্সটাও শেষ হয়ে গিয়েছিল, তাই 1.5 কাপ চকলেট প্রিমিক্স নিয়েছি এবং 1/2 কাপ ভ্যানিলা প্রিমিক্স নিয়ে ওটাকে আর 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে ওটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। আর সাথে 1 চামচ তেল দিয়েছি। তেলে যাতে কোনো ফ্লেভার না থাকে তেমন সেই রকম তেল আপনারা ব্যবহার করবেন, তাহলে যাতে তেলে কোনো আলাদা কোনো স্মেল না আসে, তাহলে খুব ভালো হয়। তো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা বানিয়ে নিয়ে কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল কেকটা যাতে টল হয় আর চকলেটি হয়, কিন্তু ডিজাইনটা আমার মতন বলে দিয়েছিল। এবার 2 ঘন্টার মধ্যে এটা হয়তো সব বেকারেরই এটাই হয় যে যখন নাকি হঠাৎ করে অর্ডার আসে তখন ডিজাইনটা কি বানাবো মাথায় আসে না, কিন্তু যখন এমনি নর্মাল ভাবে চিন্তা করি তখন হয়তো ভাবি আমাকে মন মতন অর্ডার দিলে আমি এটা বানাবো ওটা বানাবো, কিন্তু যখন তাড়াতাড়ি অর্ডার আসে এটাই হয়। আমার তো হয়, হয়তো সবারই এরকমই হয়। তো আমি যেহেতু টল কেকের অর্ডার ছিল, তাই 5 ইঞ্চির কেক টিনের মধ্যে আমি এটাকে বেক করে নেব। তাই সেটাকে আমি তেল ব্রাশ করে ওটার মধ্যে কেক ব্যাটারটা ঢেলে নিলাম। তা ঢেলে নেওয়ার পরে আমি ওটাকে 150 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট টাইম দিয়ে কেকটাকে বেক করে নিচ্ছি। তা কেকটা বেক করার সময় আমার মাথায় আসলো কিছুটা চকলেট টপার বানানো যাক। তাই চকলেট টপারটাকে চকলেটগুলোকে আমি ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নিয়েছি। সেটা তোমাদের আমার দেখানোর আর সময় হয়নি। ইতিমধ্যে আমি টপারটা বানিয়ে আমার অন্য কোনো টুকটাক কাজ ছিল সেটাকে তাড়াতাড়ি করে নিয়েছি। যা যা প্রয়োজন সেগুলোকে সামনে এনে নিয়েছি। তার মধ্যে আমার কেকটাও বেক হয়ে গেছে। ওটাকে আমি খুবই তাড়াতাড়ি ঠান্ডা করে 4টে লেয়ারে কেটে নিয়েছি। দেখো কতটা লম্বাও হয়েছিল কেকটা আমার, যেহেতু টল কেকের অর্ডার ছিল। 5 ইঞ্চির কেক টিনে নিয়েছিলাম, তাই অনেকটাই লম্বা হয়েছিল। তাই 4টে লেয়ারে কেটে নিয়েছি। 5টা লেয়ারও কাটা যেত, কিন্তু আমি আর করলাম না, 4টে লেয়ারেই কেটে নিলাম। তখন আবার চকলেট দিতে কেটে ওভারওয়েট হয়ে যাবে, তাই তো চকলেট কেক নিয়ে ততক্ষণে আমি কেকটা হতে হতে আমি হুইপিং ক্রিমটা এবং চকলেট গানাশটাও তৈরি করে নিয়েছি, কিন্তু সেটার ভিডিও আমি আর করিনি। কেন, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে এবং ভিডিওটা বানানো এতটা লম্বা হয়ে গেলে তোমাদেরই দেখতে অপছন্দ হবে। তাই এটার ভিডিও আমার এমনি চ্যানেলে আছে, চকলেট গানাচের ভিডিও এবং হুইপিং ক্রিমের ভিডিও, যেটা হচ্ছে চকলেট যেটাকে বলা হয় চকলেট ডাচ ক্রিম, সেটা রেসিপি আমার আছে চ্যানেলে। তোমাদের কেউ চাইলে চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো। আর চ্যানেলটা যদি তোমাদের কারোর ভালো লাগে তো একবার লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাই তো তখন আমি ফার্স্ট ক্রিম কোট করে নিলাম, তোমরা তো সেটা দেখলেই। ফার্স্টে ক্রিম দিয়ে তারপরে চকলেট গানাশ দিয়ে সেটাকে ক্রিম কোট করে নেওয়ার পরে আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি। এবার টাইম তো আমার খুবই কম ছিল, এই কাজগুলো করতে আমার 1 ঘন্টা পার হয়ে গিয়েছিল। এবার তার মধ্যে আমি ওটাকে চট করে ফ্রিজে সেট করতে দিয়ে তার মধ্যে আমি চকলেট টপারটাও সেট করার চেষ্টা করছি। তো সেগুলোকে আমি এই চকলেট মোল্ডগুলোর মধ্যে দিয়ে জলদি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেট করার জন্য। তার মধ্যে আমার ফ্রিজে কিছুটা কেকটাও কিছুটা সেট হয়ে গেছে। তো ওটাকে বের করে আমি
ফাইনাল কোট করছি। ফাইনাল কোট করার জন্য ফাইনাল কোট করে নিয়ে তার মধ্যে চকলেট টপারগুলো ততক্ষণ আমার সেট হয়ে গেছিল ফাইনাল কোট করার সাথে সাথে। ফাইনাল কোট করার পরে সেটাকে আমি চকলেট টপারগুলোকে উপরে ড্রিপ করে নিয়েছি। এবার ড্রিপ করে নেওয়ার পর আমি দেখছিলাম কিছুটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি কিছুটা গোল্ডেন ফ্লেক্স দিয়ে এবং চকলেট ড্রিপিং করে সাজিয়ে নিয়েছি। তো তার মধ্যে যে আমার ফোনের ভিডিওটা অফ হয়ে যাবে সেটা আমি একদমই খেয়াল করিনি, তাই সেই সময় আমার ভিডিওটা তোলা হয়নি। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগলো বলো, আর যদিও ভালো লাগে তাও বলো, যদি খারাপ লাগে তাও বলো। আমার আবার নেক্সট ভিডিও করার কিছুটা আগ্রহ হবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে।